হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? বন্ধুরা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আর নতুন একটা ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছু প্রোডাক্ট কিন্তু অলরেডি আমি সাজিয়ে রেখেছি। এই ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু আমাদের এক লেডি গেমারের পছন্দ করা জিনিস। এক আপুর জন্য, আর আপু কিন্তু গেমস খেলে। আসলে আমরা জানতামই না, বিশেষ করে আমি জানতাম না যে মেয়েরাও গেমস খেলে। তো যে আপুর জন্য এই পিসির ভিডিওটা রেডি করতেছি, সেই আপু অলরেডি আমাদেরকে অর্ডার করে দিয়েছে অনলাইনে। আমরা পাঠাবো, তবে সেটা ঢাকার বাইরে নয়, ঢাকার ভিতরেই। আসলে ঢাকার বাইরেই শুধু অর্ডার দেয় না আমাদের কাছে, ঢাকার ভিতরেও কিন্তু অনেক অর্ডার দেয়। আপুর বাসা হচ্ছে বনশ্রীতে। তো বনশ্রীর এই শীত আপুর জন্য আসলে একটা গেমিং পিসি বিল্ড করতেছি, আর ওনার পছন্দ করা জিনিসগুলো দিয়ে কিন্তু সাজালাম পিসিটা। বাজেট কিন্তু 1,01,000 টাকার মধ্যে। তো 1,01,000 টাকার মধ্যে একটা পিসির ভিডিও দেখাচ্ছি। যারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন, আশা করতেছি আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে 1 লাখ টাকার মধ্যে আপনারা কী ধরনের পিসি দিয়ে গেমিং করতে পারবেন। ভিউয়ার্স, যেই প্রোডাক্টগুলো দিয়ে পিসিটা বিল্ড করতেছি আমি এক এক করে আসলে আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিব। প্রথমত আমরা কথা বলবো প্রসেসরটা নিয়ে। এই পিসিতে কিন্তু আমরা প্রসেসর ইউজ করবো Ryzen 5-এর 3600, সবচেয়ে পপুলার যে প্রসেসরটা আছে Ryzen 5-এর 3600। এই প্রসেসরটার কিন্তু আপনার মেন যে ফিচার সেটা হলো 6 কোর 12 থ্রেড প্রসেসরটা, আর এটা কিন্তু আপনার 3.6 হলো বেসি স্পিড আপ টু 4.2 পর্যন্ত। আর এটার ক্যাশের কথা যদি বলি, এটা 35 MB ক্যাশের একটা প্রসেসর। যারা এডিটিং এর কাজ করবেন, যারা গেমিং করবেন, তাদের জন্য কিন্তু প্রসেসরটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো অবশ্যই কিন্তু আপনারা পিসি বিল্ড করার আগে আপনারা একটু ধারণা নিয়ে নেবেন যে আপনার জন্য আসলে কোন প্রসেসরটা বেস্ট। তো এই প্রসেসরটা দিচ্ছি সীতাপুর পিসিতে। এর পাশাপাশি কিন্তু আমরা একটা গ্রাফিক্স কার্ডও ইউজ করবো এই পিসিতে। গ্রাফিক্স কার্ডের কথা যদি বলি, মার্কেটে কিন্তু হিউজ ক্রাইসিস, কারণ গ্রাফিক্স কার্ডের খুব শর্টেজ। 1660 সুপার জোটাকের এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে পিসিটা বিল্ড করব। আপনারা দেখতে পাচ্ছেন এই কার্ডটার ভিতরে দুইটা ফ্যান থাকবে, টুইন ফ্যানের একটা ভার্সন এই গ্রাফিক্স কার্ডটা। আর এটা সম্বন্ধে আপনারা অনলাইনে অবশ্যই আরও বিশদ জানতে পারবেন। আর এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে পিসিটা বিল্ড করতেছি। একটা ইম্পর্টেন্ট বিষয় অনেকেই জানেন না, জোটাকের গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টি কিন্তু 5 ইয়ার্স, মূলত 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। আপনারা এই কার্ডটা যে সব থেকেই কিনবেন, কেনার পরে কিন্তু খুব রিসেন্টলি আপনারা অনলাইনে ঢুকে এদের সাইটে ঢুকে কিন্তু রেজিস্ট্রেশন করে নেবেন, তাহলে আপনারা কিন্তু 5 ইয়ার্স ওয়ারেন্টিটা পেয়ে যাবেন। অনেকে আছেন এই গ্রাফিক্স কার্ডটা কিনেছেন কিন্তু আপনি না জানার কারণে কিন্তু 3 বছর ওয়ারেন্টি মিস করবেন। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আমরা কিন্তু এই পিসিতে মাদারবোর্ড ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা সম্বন্ধে আর কি বলবো, B450 অরাস প্রো ওয়াইফাই। বেশ অনেকদিন যাবত কিন্তু মার্কেটে এটার এতটাই ক্রাইসিস, আমার কাছে এমনও অনেকে ফোন করে বলেন যে ভাইয়া 15,000 টাকা হলেও এই মাদারবোর্ডটা কিনবো, প্লিজ এই মাদারবোর্ডটা অ্যারেঞ্জ করে দেন। আসলে অনেক ডিমান্ড বাট প্রোডাক্ট নাই, যার কারণে এই মাদারবোর্ডগুলো কিন্তু স্পেশালভাবে অর্ডার দিয়ে আবার বিমানে করে আনা হয়েছে আপনাদের জন্য, যারা অবশ্যই এইটা ছাড়া পিসি বিল্ড করবেন না বলে ফোন করেছেন। তো আমরা কিন্তু ফাইনালি সীতাপুর জন্য এই মাদারবোর্ডটা দিচ্ছি। প্রাইসটা একটু বেশি, তবে আশা করতেছি খুব শীঘ্রই এর দামও কমে যাবে। অরাস প্রো ওয়াইফাই 450 স্পেশাল পছন্দ হওয়ার যে কারণটা সেটা হলো এটার ভিতরে কিন্তু ইনবিল্ড একটা ওয়াইফাই দেওয়া থাকে। অনেকেই তারের হেসেলটা নিতে চান না, চেষ্টা করেন যে আমরা তার ছাড়াই ওয়াইফাই ইউজ করব। তবে মাইন্ড ইট, তার দিয়ে আমরা যেই নেটগুলো ইউজ করব, তার মানে আপনার কেবলের মাধ্যমে যে নেটটা আমরা ইউজ করবো সেটার স্পিড কিন্তু অবশ্যই এই বিল্ট ইন ওয়াইফাই থেকে অনেক বেটার। তো যাই হোক, এই মাদারবোর্ডটা দিচ্ছি। এরপরে কিন্তু আমরা এই পিসিতে র্যাম ইউজ করব 32GB। অনেকে কিন্তু 16GB দিয়ে পিসি বিল্ড করেন, কিন্তু আপুর চয়েস উনি 32GB র্যাম ইউজ করবে ওনার পিসিতে। তো ট্রাইডেন্টের জি স্কিল, এটা কিন্তু নন RGB, অবশ্যই ওনার আবার লাইটিংটা খুব বেশি একটা পছন্দ না। তো ট্রাইডেন্টের জি স্কিলের 16GB করে দুইটা 32GB র্যাম থাকছে এই পিসিতে। আর এরপরে আমরা যদি SSD কথা বলি, এই পিসিতে ওনার পছন্দ গিগাবাইট, তাই গিগাবাইটেরই 256 একটা NVMe M.2 দিচ্ছি 256-এর গিগাবাইট। এটা 128 নিতে পারতো উনি, কিন্তু ওনার একটু বেশি লাগবে স্টোরেজ, তাই 256 নিল। যাই হোক, 256 NVMe M.2 গিগাবাইটের SSDটা দিয়ে দিচ্ছি। আর এর পাশাপাশি একটা বড় হার্ড ডিস্কও কিন্তু থাকছে 1 টেরাবাইটের তোশিবা। গেমিং করবে, যেহেতু গেমগুলোর সাইজ এখন অনেক বড় হয়, সেহেতু স্টোরেজ তো লাগবেই। তো তোশিবার পছন্দ ওনার, এই জন্য তোশিবা হার্ড ডিস্কটাও দিয়ে দিচ্ছি। আর এরপর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পাওয়ার সাপ্লাইও কিন্তু মার্কেটে আসলে একটু অনেকগুলো পাওয়ার সাপ্লাই একটু ক্রাইসিস। তো আপু চাচ্ছিল যে ক্রেটাসের M1 যেটা 600 ওয়াটের RGB, এইখানে ওনার আবার একটু RGB প্রীতি আছে, যেহেতু উনি পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে RGB চাচ্ছিলেন, সেজন্য আমরা এটাই দিচ্ছি। গেমডিয়াসের 600 ওয়াটের একটা RGB পাওয়ার সাপ্লাই। বেশ অনেকদিন পরেই কিন্তু আমরা গেমডিয়াসের পাওয়ার সাপ্লাই দিয়ে ভিডিও করতেছি। তো এই প্রোডাক্টটার পরে আমরা আসলে কথা বলবো ক্যাসিং নিয়ে। ক্যাসিংটা ওনার ক্যাসিংটার মধ্যে উনি চাচ্ছিল একটু লাইটিং থাকুক। তো V1-এর একটা কম প্রাইসের মধ্যে মোটামুটি 4000 টাকার মধ্যে একটা RGB ক্যাসিং দিচ্ছি, যেখানে আপনার সাইডে কিন্তু অ্যাক্রিলিক গ্লাস থাকবে, আর এই সামনের 3টা স্ট্রিকই কিন্তু জ্বলবে, এগুলো RGB। আর USB পোর্ট উপরে একটা USB 3 একটা USB 2 পেয়ে যাবো, এবং এটাতে কিন্তু আমরা চাইলে কিন্তু
কুলার ইউজ করতে পারবো। আর মোটামুটি ক্যাচিংটা কিন্তু মানে ভালোই লাগতেছে আমার কাছে। তো এইটাতেই পিসিটা বিল করে দিব। আচ্ছা, এবার আসা যাক কুলারে। এই পিসিতে কিন্তু আমরা একটা কুলারও ইউজ করবো, যেহেতু আপু ওভারক্লকিং করবে, লং টাইম গেমস খেলবে, সেহেতু উনি কিন্তু একটা কুলারের কথা বলতেছিল। তো কোর্সায়ারের একটা কুলার দিচ্ছি, যেটার মডেল H45। এটা কিন্তু লিকুইড কুলার, তবে এটা সিঙ্গেল ফ্যানের, মোটামুটি কম প্রাইসের মধ্যে ভালোই হবে এটা। তো এই কুলারটা দিচ্ছি। ফাইনালি আসতেছি একটা মাউস, এটার ভিতরে থাকবে একটা ফ্যান্টমের X15 ফ্যানট্যাকের একটা মাউস। কিবোর্ড ওনার আছে, এই জন্য আর কিবোর্ড দিচ্ছি না। তো এই মাউসটা থাকতেছে। আর ফাইনালি এরপরে মনিটরের কথা যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল এইচডি IPS ডিসপ্লের একটা মনিটর থাকবে আসুসের, যেটা নাকি আপনার গেমিংয়ের জন্য মোটামুটি ভালোই কাজ করবে। আর এই মনিটরটা কিন্তু একটু স্লিম, আলট্রা স্লিম মনিটর। অন্যান্য যে মনিটরগুলো মার্কেটে আছে, এই মনিটরটাও বেশ জনপ্রিয়। VZ229 হলো এর মডেল, আর প্রাইস রাখতেছি আমরা 11,500 টাকার মতো। তো মোটামুটি এই হলো আসলে ডিটেলস। এখানে যতগুলো প্রোডাক্ট দেখতেছেন সব কিছু মিলে কিন্তু প্রাইস আসছে 1,01,000 টাকার মতো। তো আশা করতেছি সীতাপুর পিসিটা পছন্দ হবে, যেহেতু ওনার রিকোয়ারমেন্টগুলো সব উনি নিজেই চুজ করে দিয়েছেন। তো ফাইনালি আমরা পিসিটা বিল করে পাঠিয়ে দিব বনশ্রী, ঢাকার মধ্যেই কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে নিচ্ছে পিসি। এরকম কেউ যদি পিসি নিতে চান, অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা অবশ্যই আপনার পছন্দের মতো পিসিটি বাসায় বসে পেয়ে যাবেন। তো সেজন্য আমাদেরকে কী করতে হবে, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। আর যদি ফিজিক্যালি এসে পছন্দ করতে চাই, তাহলে আসতে হবে মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, ক্রিয়েটাস কম্পিউটার, 756-57 নাম্বার। আর এখানে আসলে কিন্তু আপনারা আমাকে পেয়ে যাবেন। আর আমার পাশাপাশি আপনাদের পছন্দের যাবতীয় গেমিং অনেক আইটেমই পেয়ে যাবেন। অনেকদিন যাবতীয় কিন্তু প্রোডাক্টের খুব ক্রাইসিস, আসলে আমরা একটু প্রবলেমের মধ্যে আছি, যেহেতু করোনা ভাইরাসের কারণে সব প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবল থাকে না। আর যদিও কিছু প্রোডাক্ট অ্যাভেলেবল হয়, ঢুকতে না ঢুকতেই কিন্তু প্রোডাক্টগুলো শেষ হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন অবশ্যই আসার আগে একটু কল করে নিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসান ভাইয়ের জন্য দোয়া করবেন। খুব রিসেন্টলি কিন্তু আবার নতুন ভিডিও নিয়ে চলে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।